আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি মিজানুর রশিদ। লিয়াকত, ঈদ উল ফিতর ঘিরে খুলনা বাজারগুলোতে কেনাকাটার চিত্র কেমন জানাবেন আমাদের। আশিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় ঈদের বাজার জমে উঠেছে রোজার মধ্য পর্যায়ে এবং এখন কেনাকাটা একেবারেই তুঙ্গে। তবে আহ, শুক্রবার আজ আরো বেশি ক্রেতা হবে বলে বিক্রেতারা আমাকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত অধিকাংশ দোকান খুলেনি। কিছু দোকান খুলেছে, কিছুক্ষণের মধ্যে হয়তোবা সব দোকানগুলো খুলে যাবে এবং ক্রেতারা আসতে শুরু করবে। এবং প্রতিদিনই আমরা দেখেছি বিভিন্ন শপিং মল ঘুরেছি। সেসব শপিং মলে দেখেছি যে ক্রেতারা গভীর রাত পর্যন্ত কেনাকাটা করেছে। গতকালও গভীর রাত পর্যন্ত কেনাকাটা হয়েছে। বিশেষ করে খুলনা নিউ মার্কেট, খুলনা শপিং মল, খুলনার যে প্রায় 2 শতাধিক বড় শপিং মল রয়েছে, সেখানে প্রচুর বেচা কেনা হয়েছে বলে ব্যবসায়ীদের জানে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে এবার বেচা কেনা অনেকটাই ভালো। এবং আমি কথা বলেছি ক্রেতাদের সাথে। তবে তারা বলছে একটু দাম বেশি, কিন্তু তারপরও তারা তাদের যে পছন্দের যে জিনিসটি সেটি পাচ্ছে। এবং নানা বাহারি ডিজাইনের পোশাক বিক্রেতারা এবার তাদের জন্য হাজির করেছে। তাদের দোকানে পসরা সাজিয়ে বসেছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে যে বস্তা রয়েছে দাম বেশি কম, সে বিষয়টি এখন অনেকটাই উজ্জ্বল রয়েছে। এখন কেনাকাটার ধুম চলছে। এছাড়া যে পণ্যের সাধারণ খাদ্যের যে এই দোকানগুলো রয়েছে, সেই খাদ্যের দোকানে আমরা দেখেছি, বিশেষ করে মুদি দোকানে আপনার যে সয়াবিন তেলের দামটা কিছু বেড়েছে। এছাড়া অন্যান্য যে বাজার রয়েছে সেগুলো স্বাভাবিক রয়েছে। তবে মাছের দাম এবং মাংসের দামটা কিছুটা বেড়েছে। মাংস খুলনায় লিয়াকত, আপনাকে ধন্যবাদ।